আমরা এমন এক সময় দাঁড়িয়ে কথা বলছি, খুব ক্রাইসিস মোমেন্টের মধ্যে আমরা আছি। দুইটা কারণ। কারবালাকে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি, আমার ইমাম হুসাইন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো দরকার ছিল না। যদি না এজিদ রাষ্ট্র ক্ষমতা দখল করে হালালকে হারাম এবং হারামকে হালাল বানিয়ে না দিত, যুদ্ধ করার কোনো দরকার ছিল। মধ্যপায়িত আরবের মধ্যে অনেক ছিল, জেনা করতে এমন বান্দা আরবের মধ্যে অভাব ছিল না। সবার বিরুদ্ধে তো যুদ্ধ করা হয় নাই, কিন্তু ক্ষমতার মসনদ দখল করে হারামকে যখন হালাল বানিয়ে দেওয়া হলো, ক্ষমতার মসনদ দখল করে যখন হকের কথাকে বন্ধ করে দেওয়া হলো, তখন যখন কুফা থেকে চিঠি লেখা হলো, আপনি যদি না আসেন নানাজানের কাছে আপনার বিরুদ্ধে অবজেকশন দেওয়া হবে। হাসরের ময়দানে আপনার নানাজান যদি জিজ্ঞেস করে এই জালেমের সাথে কেন ছিলা, আমরা বলবো আপনার নাতি আমাদেরকে বাঁচাইতে আসে নাই। তখন আমার ইমাম হুসাইন কুফার দিকে রওনা হলেন এবং কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন, যে কথা আমাদেরকে ইতোমধ্যে বলা হয়েছে। তো যদি ক্ষমতার মসনদ, এখন তো আমরা জাল ভোট দিয়ে ক্ষমতার মসনদকে আরও কলঙ্কিত করছি। ইলেকশনের টাইমে বলতে পারি না, আপনারা বলেন হুজুর হুজুর মানুষ রাজনীতির কথা বলেন কেন? আমার ইমাম হোসেন যে যুদ্ধ করেছেন, অনেকেই বলে রাজনৈতিক যুদ্ধ না, আমি বলি এটা রাজনীতির যুদ্ধ। ইসলামী খেলাফতকে কলঙ্ক থেকে উদ্ধার করার যুদ্ধ ছিল। এখন হুজুরদেরকে বলে হুজুর আপনাদের রাজনীতির কথা বলার দরকার নাই, শুধু নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, তসবির কথা বলবেন, বাকি রাজনীতি যা হবে হোক, এটা নিয়ে আপনাদের কথা বলার কোনো দরকার নাই। এখনও নির্বাচন আসলে ভাই ভাইয়ের রক্ত নেই, নেই কি নেই না? ভাই ভাইয়ের গলা কাটে। এজিদের মতো আমরা এজিদকে কারবালা আসতে বলি এজিদ খারাপ, নির্বাচন আসলে আমরা এক একজন এক একটা এজিদ হয়ে যায়। ভাইয়ের রক্ত নিতে আমাদের কলিজা কাঁপে না। আমরা এটাকে বড় বাহাদুরির বিষয় মনে করি যে আমার নেতাকে খুশি করার জন্য অমুক গিয়েছিল, তার গলা কেটেছি, তার রক কেটেছি, এটাকে আমরা অহংকারের বিষয় মনে করি। আমি শুধু ক্ষমতাসীন দলকে বলছি এমন না, যারা ক্ষমতায় নাই, ক্ষমতা পেলে তাদের চরিত্রও পাল্টে যায়। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমি আশা করব অন্তত যারাই মসজিদে আসেন, নির্বাচন আসলেও যেন আমরা হুসাইনি থাকতে পারি, এই প্রতিজ্ঞা করার দরকার আছে কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমি। এমন একটা সময় দাঁড়িয়ে কথা বলছি, আমার হুজুরা শহর থেকে এসেছেন, জানি না শহরের পরিস্থিতি কি। শহরের মধ্যে ছাত্র ভাইয়েরা, আমার হুজুর ভিডিও আমিও আপনারা দেখেছেন মোবাইলে, আমি দেখছিলাম, আমাদের জামিয়া আহমদিয়ার অনেক ছাত্র আহত হয়েছে, একজন ইন্তেকালও করেছে, যদিও সে জামিয়ার ছাত্র না, জামিয়ার ছাত্র, এটা গুজব রটানো হয়েছে। আইআইইউসি চট্টগ্রামের যত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা একটা অধিকার চেয়েছে, সেটা হলো আমি যদি মেধাবী হই চাকরিটা আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখা করলাম এত কষ্ট করে, চাকরিতে যাওয়ার পর আমি পাইলাম 80, আমার এক বন্ধু সে পাইল 60, তাকে চাকরি দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না। জিজ্ঞেস করতে গেলাম ভাই সমস্যা কি, সে চাকরি পেল আমি পেলাম না কেন? তখন বলা হয় সে উপজাতি। আবার আমি চাকরি পাইলাম না কেন? আমার বন্ধু পেয়েছে, বলে সে মুক্তিযোদ্ধার নাতি। মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সমর্থন আছে, মুক্তিযোদ্ধার প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিকে আপনি এভাবে চাকরি দিবেন, মেধাবীদেরকে দিবেন না। আমি বিশ্বাস করি যারা এই বাংলাতে যুদ্ধ করেছে তারাও কখনো এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা যুদ্ধ করেছে তারাও কেন যুদ্ধ করেছে একটু প্রশ্ন করেন। বলে পূর্ব পাকিস্তানের যোগ্য ছেলে চাকরি পায় নাই, পশ্চিম পাকিস্তানে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে। এই বৈষম্যের কারণে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়েছিল। এখন আমার দেশে আবার সে বৈষম্য, ছেলেদেরকে আমরা সার্টিফিকেট ছিঁড়ে ফেলতে দেখেছি,
আত্মহত্যা করতে দেখেছি চাকরি না পাওয়ার কারণে। এই যে একটা অস্থির পরিবেশ তৈরি করে দেওয়া হলো, ছেলেরা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার অধিকার আছে না নাই? 52তেও তো প্রতিবাদ করা হয়েছিল, ছাত্ররাই প্রতিবাদ করেছে। আজকেও প্রতিবাদ করা হচ্ছে, ছাত্ররা প্রতিবাদ করছে। দুঃখের বিষয়, আবারও এজিদিদের মতো অস্ত্র হাতে নেওয়া হয়েছে, ছাত্রদেরকে আঘাত করা হচ্ছে, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, ছাত্রদের রক্ত নামা হচ্ছে। আমরা আজকের এই মিম্বার থেকে, আমার রসুলের মিম্বার, এখানে যদি হকের পক্ষে কথা বলা না যায় তাহলে এই মিম্বার থাকার কোনো দরকার নাই। যেখানে অন্যায় হবে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো। ওই যে বলেছিল মুসলিম বিন আকিলের কাছে সকালে 40,000 বায়াত নিয়েছে, এজিদ ধমক দিতে মাত্র সন্ধ্যায় 40 জন নাই। আপনারা কি সেরকম অনুসারী হবেন? একটু জোরে বলি, সেরকম অনুসারী হবেন? হকের কথা বলার পর ধমক আসবে, ধমক আসার পরেও হকের উপর অবিচল থাকার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে মিম্বার থেকে দোয়া করছি, যারা হক বলতে গিয়ে, এদেশের ছাত্র জনতার অধিকারের কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ওনাদেরকে শহীদের মর্যাদা দান করুক, সবাই বলি আমিন। এবং যারা আহত হয়েছেন, আমরা সকলের সুস্থতা কামনা করছি, আল্লাহ ওনাদেরকে সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের অভিভাবক, যেভাবেই হোক, যে দলই করেন, যেহেতু ক্ষমতায় আছেন, উনি অভিভাবক, উনি ছাত্র জনতার অধিকার মেনে নেবেন, এই আশা করাটা, এটা আমরা ওনার কাছে আশা করতে পারি। উনি অতি সত্বর এই রক্তপাত বন্ধ হবে। যে মারা যাচ্ছে সে আমার ভাই, যে মারা যাচ্ছে তাকে আমি চিনি আর না চিনি সে আমার ভাই। আমার ভাই হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আজকে তার লাশও হয়তো ঘরে আসতে পারত। যে মারা যাচ্ছে তাকে আপনি না চিনলেও সে আপনার সন্তান, আজকে আপনার সন্তানের লাশও ঘরে আসতে পারত। আমি মাননীয় প্রধানমন্ত্রী আশা করি এই রক্তপাত বন্ধ করার ব্যবস্থা করবেন, ছাত্রদের ন্যায্য অধিকার তিনি মেনে নেবেন, ন্যায্য দাবি মেনে নেবেন, সে আশাবাদ আমরা ব্যক্ত করছি।